যৌথ ফ্যামিলিতে বাবা মা যদি স্ত্রীর প্রতি ভালোবাসা না দেখায় সেই ক্ষেত্রে ছেলের করণীয় কি হতে পারে? এটাই তো আমাদের সমাজের বাস্তব চিত্র যে কোনো মা বাবাকে ছেলের বউরা তৃপ্ত করতে পারে না, এটা হলো আমাদের সমাজের বাস্তব চিত্র। আবার এটাও আছে যে আমাদের সমাজের এটাও বাস্তব চিত্র যে অগণিত অসংখ্য অধিকাংশ বউরা তাদের শ্বশুর এবং শাশুড়িকে মেনে নিতে পারে না। দুটোই চিত্র আছে। জি। তো আমরা এক পক্ষ হয়ে কথা বলবো না, আমরা দুপক্ষেরই কথা বলছি। সেক্ষেত্রে করণীয়টা কি? মা বাবা এবং স্ত্রী অর্থাৎ মিল হচ্ছে না, এখন ছেলে হিসেবে কি করবে? ছেলে হিসেবে দায়িত্ব হলো যে ভাই এটা সকলের জন্য দায়িত্ব, যখন আপনার স্ত্রীকে দেখবেন যে আপনার মা বাবার সাথে খুব একটা খাপ খাচ্ছে না। আর আমাদের মা বাবাদেরও একটা বিষয় আবেগের জায়গা, যে 4-5টা ছেলে 3-4টা ছেলে চিন্তা করে কি সব বউরা একসাথে, এটা একটা স্বাভাবিক কমন সেন্স বোঝা দরকার যে সংসার যখন বাড়তে থাকে, 4 পরিবার থেকে 4 জন মানুষ যখন আসবে, 4টা পরিবারের মানসিকতা, মেন্টালিটি, ভৌগোলিক সীমারেখা, ভৌগোলিক অবস্থান, রুচিবোধ সম্পূর্ণ ভিন্ন। 4 পরিবারের 4টা মেয়ের রান্নার ধরন ভিন্ন, খাবারের ধরন ভিন্ন, রুচির ধরন ভিন্ন, মানসিকতা ভিন্ন, এবং 4টা পরিবার থেকে 4 জন আসছে, কেউ একদম ছোট পরিবার থেকে, কেউ একদম হাই পরিবার থেকে। এই জন্য তাদেরকে একসাথে করে চলতে চাওয়াটা এটা একটা বোকামি। অনেকে মনে করে যে সন্তান আলাদা হয়ে গেলে হায় হায় সমাজ কি বলবে, আমাদের মনে হয় সব না। আমার এই ছোট্ট অভিজ্ঞতা আমি যতটুকু দেখেছি, যখন নাকি একীভূত সকলে মিলে থাকে তখন একসময় ঠিকই আলাদা হয়। আলাদাটা কখন হয়? যখন নাকি কেউ কারো ছায়াটা পর্যন্ত দেখতে পারে না। কিন্তু শরিয়া আমাদেরকে কি বলে? হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কি বলেছেন যে সন্তান যখন, মেয়েরা যখন উপযুক্ত হবে তাদেরকে বিয়ে দিয়ে দাও, ছেলেরা যখন উপযুক্ত হবে তাদের বিয়েটা তাদের দায়িত্বে থাকবে। বাবা হিসেবে, মা হিসেবে আপনি যতটুকু তাকে করাতে পারেন করবেন। অভিভাবক হিসেবে পাত্রী পরিবার নির্ণয় করা, নির্বাচন করা, ছেলে দেখবে পাত্রী। বিয়ে শাদীর পরে যদি সামর্থ্য হয় তা থেকে ঘরটাকে আলাদা করে দাও। দেখেন ছেলে বালেগ হওয়ার পরে কিন্তু তার রুম আলাদা করতে একদম হাদিসে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কি আল্লাহ রাসূল পারতেন না ছেলে মেয়ে নিয়ে সবাই একসাথে খাটের মধ্যে ঘুমাও? না। এবং যখন 10 বছর হয় তখন বলছে ওয়াফাররিকুহুম বাইনাহুম বিল মাদাজি', তাদের বিছানা আলাদা করে দিতে বলা হয়েছে। 10 বছর হয়ে গেছে ভাই বোন দুজনে বিছানা আলাদা হবে। 10 বছর হয়ে গেছে নিজের ছেলে নিজের মেয়ে মা বাবার সাথে আর থাকবে না, তাদের বিছানা তাদের ঘর আলাদা হয়ে যাবে। সুতরাং একটা ছেলে যখন বিয়ে করে তখন মা বাবার দায়িত্ব, যদি এটা সম্ভব থাকে, যদি সম্ভাবনা থাকে, সক্ষমতা থাকে, তাহলে তাদের জন্য আলাদা ঘর করে দেওয়া, অথবা ঘর না হলে তাদেরকে যে তোমরা তোমাদের মতো। তাহলে কি হবে? তাহলে কিন্তু সম্পর্ক সবার সাথে ভালো থাকে এবং শাশুড়ির প্রতি শ্রদ্ধা থাকে, শ্বশুরের প্রতি শ্রদ্ধা থাকে। এখন আলাদা হয়ে গেলে তার মানে কি? আলাদা হয়ে যাওয়ার মানে সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া না। সংসার আলাদা হবে, খাবার দাবার তো আলাদা খাবে, কিন্তু শাশুড়ির জন্য করবে, শ্বশুরের জন্য করবে, রান্না বান্না করে শ্বশুরের কাছে দিয়ে যাবে, শাশুড়িকে দিয়ে যাবে। এটা করা দরকার, এই মানসিকতা সবার আসা দরকার। এই জন্য ভাইকে আমি পরামর্শ দেব, যদি মিল না হয় তাহলে আপনি আদবের সাথে একটু আলাদা থাকেন, আর মা বাবার দায়িত্বটা পরিপূর্ণভাবে আপনি পালন করবেন, কারণ এই দায়িত্ব পালন করা আপনার জন্য ফরজ। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।